কোরবানি মুসলমানের এক বড় ইবাদত। এটা আল্লাহ পাকের কাছে মুসলমানের টাকা পয়সা চাইতে নিজের অর্থ ব্যয় করে পশুর গলায় ছুরি চালায়া আল্লাহ তাআলার কাছে প্রমাণ করে দেয় যে আল্লাহ তাআলা মহান আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে কোরবানি করার নির্দেশ দিয়েছেন তা আমরা বহন করে থাকি। এটা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কয়েকবার অগ্নিদগ্ধ পরীক্ষায় পরীক্ষিত করিয়াছিলেন। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ রব্বুল আলামিন এর কাছে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। অগ্নিদগ্ধ কয়েকটি পরীক্ষায় আল্লাহ পাক তাকে পরীক্ষিত করিয়াছিলেন। সব পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি অনেক ত্যাগ তিতিক্ষায় তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা কোরবানি করে থাকি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ এই জন্য বলছেন যে পবিত্র ঈদুল আজহার দিনে মুসলমানদের পশু জবাই করার চাইতে উৎকৃষ্ট কাজ আর কিছুই নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, কোরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বেই মহান আল্লাহ পাকের দরবারে তা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরও বলেন, কিয়ামতের দিন কোরবানি দাতার ওই কোরবানির চামড়া, কোরবানির শিং, কোরবানির খুর এগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র সূরা হজ্জের 37তম আয়াতে বলছেন, তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত, চামড়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের একমাত্র তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এই পশুর রক্ত, মাংস, চামড়া এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ বলছেন, তোমার